বিচার বিভাগকে স্বাধীন ও স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে গঠিত সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত ঘোষণা করেছে সরকার। গত মঙ্গলবার আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করেছে। সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার দুপুরে মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নেতাদের দাবি, বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ করতেই নিজেদের পূর্বের অবস্থান বদলে ওয়াদা ভুলে গেছেন বিএনপি সরকারের নীতি নির্ধারকরা। বিএনপি সহ সকল দল একমত যে স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করা হবে এবং ১১৬ অনুচ্ছেদ থেকে আমরা বিচার বিভাগকে মুক্ত করব। বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করতে চান, তাদের কোনো আপত্তি নাই। কিন্তু আজকে দেখা যাচ্ছে এই বিচার বিভাগীয় সচিবালয়কে তারা ডিস্ট্রয় করেছেন। বিচারক এবং বিচার কাজ নিয়ন্ত্রণের সূক্ষ্ম উদ্দেশ্যেই সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করে জামায়াত, বলছেন দলটির কেন্দ্রীয় এই নেতা। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। প্রতিটি ক্ষেত্রে এই সরকার এই পথগুলো অনুসরণ করছে। বিগত সরকার যে পথ দেখিয়ে গেছে, তো জনগণ একইভাবে বিগত সরকারে যে পথ দেখিয়েছে ওনাদেরকেও সেই পথে যেতে হবে। সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তির মাধ্যমে বিএনপি অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের জায়গা দখল করছে বলেও মন্তব্য করেন জামায়াত নেতারা। পৃথক সচিবালয় অনিবার্য ছিল। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। বিচারক যদি